Welcome to our online class, and in today's video we are going to discuss a biography writing. Question ta holo, write a biography of the poet Shankho Ghosh. Write a biography of the poet Shankho Ghosh. Shankho Ghosh একজন খুব ব্যক্তিত্ব সম্পন্ন বাঙালি যিনি খুব রিসেন্টলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আমরা এই ভিডিওতে তারই বায়োগ্রাফি পয়েন্ট বাই পয়েন্ট লেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। Now, biography of Shankho Ghosh is very important, and the points of writing the biography has been given here one by one. First point, introduction যে জায়গাটা থাকবে সেখানে আমরা পোয়েট শঙ্খ ঘোষ সম্পর্কে দু একটা লাইন ব্যবহার করব। অর্থাৎ these sentences will be about শঙ্খ ঘোষ in brief, সংক্ষিপ্তভাবে। নাম্বার 2 পয়েন্ট, ডেট অফ বার্থ, অর্থাৎ তার জন্ম ডেট এবং এর সাথে প্লেস অফ বার্থ মানে জন্মস্থানটাও এর সঙ্গে যুক্ত করা থাকবে। এরপর নাম্বার 3তে এডুকেশনে আমরা বিএ অ্যান্ড এমএ ডিগ্রি তার কত সালে এবং কোথা থেকে তিনি রিসিভড করেছিলেন বা কমপ্লিট করেছিলেন তার এডুকেশন, সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। নাম্বার 4 পয়েন্ট, টিচিং ইন ইনস্টিটিউশনস, অর্থাৎ বিভিন্ন যে কলেজ বা ইউনিভার্সিটি এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে তিনি যে শিক্ষকতা করেছিলেন সেই বিষয়ে লিখতে হবে। অর্থাৎ কোন কোন ইনস্টিটিউশনে তিনি টিচিং করেছিলেন। এবং 5th নাম্বার পয়েন্টে আলাদা করে আমরা আউটসাইড কলকাতার বাইরে যে সকল ইনস্টিটিউশনে তিনি যোগদান করেছিলেন এবং সেখানে পড়েছিলেন সেই স্থানগুলো বা সেই ইনস্টিটিউশনগুলোর কথা উল্লেখ করতে হবে। নাম্বার 6, নোটেবল লিটারেরি ওয়ার্কস। নোটেবল মানে খুবই উল্লেখযোগ্য, লিটারেরি ওয়ার্কস বলতে বোঝায় সাহিত্যের কর্ম বা সাহিত্যের যে কাজগুলো তিনি করেছিলেন সেই বিষয়ে আমাকে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে। শঙ্খ ঘোষ ইজ ফেমাস ফর এ বাক অফ লিটারেচার। একটা লিটারেচারে প্রচুর পরিমাণে তিনি লেখা লিখেছেন এবং তার মধ্যে যেগুলো খুব উল্লেখযোগ্য সেই সকল লেখাগুলো আমরা সেন্টেন্সের আকারে লিখব। অ্যাওয়ার্ডস রিসিভড, কি পুরস্কার তিনি গ্রহণ করেছিলেন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আদার ইনস্টিটিউশনস অলসো। বিভিন্ন ইনস্টিটিউশনস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে তিনি কি যে অ্যাওয়ার্ডস পুরস্কার পেয়েছিলেন সেগুলোরও উল্লেখ করতে হবে। এবং ফাইনালি আমরা তার ডেথ এবং তার কজ সম্পর্কে লিখব এবং we will express our grief over his death. তার মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করব। সো এই 8টা পয়েন্টকে ব্যবহার করে আমরা কমপ্লিট বায়োগ্রাফি অফ দিস গ্রেট পোয়েট শঙ্খ ঘোষ এটা আমরা লিখব। ওকে, সো লেটস প্রিপেয়ার দ্য লাইনস অ্যাকর্ডিং টু দ্য পয়েন্টস। ফার্স্ট, আমরা প্রথমে পয়েন্ট অনুযায়ী লাইনগুলো প্রিপেয়ার করব এবং তারপর সেই সেন্টেন্সগুলোকে পরপর যুক্ত করে আমরা কমপ্লিট একটা বায়োগ্রাফি প্রেজেন্ট করব। ফার্স্ট যে পয়েন্ট সেটা হলো ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশনে যেটা লিখব সেটা হলো শঙ্খ ঘোষ ইজ এ ব্রাইট নেম ইন দ্য ফিল্ড অফ বেঙ্গলি লিটারেচার। শঙ্খ ঘোষ ইজ এ ব্রাইট নেম কথার অর্থ হলো উজ্জ্বল একটি নাম। শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা জগতে একটি উজ্জ্বল নাম। চিত্তপ্রিয় ঘোষ, পপুলারলি নোন অ্যাজ শঙ্খ ঘোষ। চিত্রপ্রিয় ঘোষ যিনি পপুলারলি মানে বিখ্যাত, যিনি ওয়েল নোন খুব ভালোভাবে পরিচিত,
শঙ্খ ঘোষ হিসাবে ওয়াজ এ পোয়েট, লিটারেরি ক্রিটিক, তিনি একজন কবি ছিলেন এবং সাহিত্যের সমালোচক ছিলেন। হু ইজ রিগার্ডেড, যাকে বিবেচনা করা হয় অ্যাজ এ লিডিং অথরিটি অন রবীন্দ্রনাথ ট্যাগর, যাকে বিবেচনা করা হয় রবীন্দ্রনাথ ট্যাগরের ওপরে অথরিটি যুক্ত, অর্থাৎ কর্তৃত্ব যার রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগরের উপরে, সেই রকম একজন ব্যক্তিত্ব তিনি। অ্যান্ড অলসো অ্যাজ ওয়ান অফ দ্য প্রলিফিক রাইটার্স ইন বেঙ্গলি, এবং একজন দারুণ এবং একজন পুঙ্খানুপুঙ্খ লেখক বাংলার ক্ষেত্রে, বাংলায় একজন বিখ্যাত লেখক হিসাবে যিনি পরিচিত। নেক্সট আমরা ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ নিয়ে আলোচনা করব। দিস গ্রেট পোয়েট, এই মহান কবি, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন অন 5th ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি ইন 1932, 1932 ইন চাঁদপুরে, হুইচ ইজ নাও ইন বাংলাদেশ, যেটা এখন বাংলাদেশে অবস্থিত। এই সেন্টেন্সটা ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থকে কাভার করে। দিস গ্রেট পোয়েট ওয়াজ বর্ন অন 5th ফেব্রুয়ারি ইন 1932 ইন চাঁদপুর, হুইচ ইজ নাও ইন বাংলাদেশ। নেক্সট পয়েন্টে আসি, এডুকেশন, BA and MA. He received his undergraduate degree in arts. তিনি আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন, যেটা আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রিটা তিনি আর্টস বাংলাতে ফ্রম প্রেসিডেন্সি কলেজে 1951, 1951 তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে নিয়েছিলেন। অ্যান্ড দেন হি কমপ্লিটেড হিজ MA ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন 1954। তারপর তিনি তার MA কমপ্লিট করেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, যেটা 1954 সাল। In 1951 he completed his graduation and in 1954 he completed his MA degree. Okay, next page e ashi. Next page e point number 4, teaching in institutions. In his career, তার কাজের ক্ষেত্রে শঙ্খ ঘোষ taught in many educational institutions. শঙ্খ ঘোষ পড়িয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন অনেকগুলো ইনস্টিটিউশনে, লাইক বঙ্গবাসী কলেজ, যেমন তার মধ্যে পড়ে বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ অ্যান্ড অলসো অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি, এবং এমনকি যাদবপুর ইউনিভার্সিটিতেও। ইন 1992, 1992-তে হি রিটায়ার্ড ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। 1992-তে তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে রিটায়ার হন। ওকে, এবার হি ইজ টিচিং আউটসাইড কলকাতা অ্যাজ এ ম্যান অফ লিটারেচার, সাহিত্যের একজন মানুষ হিসাবে শঙ্খ ঘোষ এস্টাবলিশড হিজ নেম ইন ইন্ডিয়া, সারা ভারতবর্ষে শঙ্খ ঘোষ তার নামটাকে প্রতিষ্ঠা করেছিলেন। হি টট, তিনি শিখিয়েছিলেন অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটিতে, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যাট সিমলা, সিমলাতে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ অ্যাডভান্স স্টাডিজে, অ্যান্ড অলসো অ্যাট বিশ্বভারতী ইউনিভার্সিটি, এবং বিশ্বভারতী ইউনিভার্সিটিতেও তিনি পড়িয়েছিলেন। দিজ আর দ্য টিচিং আউটসাইড, বাইরে যিনি যে টিচিংটা করেছিলেন সেই বিষয়ে এই সেন্টেন্সটা লেখা হলো। অ্যাজ এ ম্যান অফ লিটারেচার, শঙ্খ ঘোষ এস্টাবলিশড হিজ নেম ইন ইন্ডিয়া। He taught at Delhi University, the Indian Institution of Advanced Studies at Simla, and also at Vishwabharati University. Next point, notable literary works. খুবই উল্লেখযোগ্য তার সাহিত্যের কাজগুলো আমাকে লিখতে হবে এখানে। His notable works in literature brought fame to him. তার উল্লেখযোগ্য সাহিত্যের কর্মগুলো, কাজগুলো brought fame, তার গৌরব এনে দিয়েছিল, খ্যাতি এনে দিয়েছিল তার কাছে। অ্যামাং হিজ ওয়ার্কস, তার কাজগুলোর মধ্যে মেনশন মাস্ট বি মেড অফ, উল্লেখ করতেই হয়, উল্লেখ করতেই হবে, অফ আদিম লতাগুলোময়, মূর্খ বড় সামাজিক নয়, কবির অভিপ্রায়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে,
বাবরের প্রার্থনা, দ্য স্টর্ম অফ ডিজায়ার অ্যান্ড জাস্ট দিস ওয়ান। এগুলো আমরা কোটেশনের ভিতরে লিখেছি, যেখানে তার উল্লেখযোগ্য সাহিত্য কীর্তিগুলো লেখা আছে। হিজ নোটেবল ওয়ার্কস ইন লিটারেচার brought fame to him. Among his works mention must be made of আদিম লতাগুলোময়, মূর্খ বড় সামাজিক নয়, কবির অভিপ্রায়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, দ্য স্টর্ম অফ ডিজায়ার অ্যান্ড জাস্ট দিস ওয়ান। ওকে, নেক্সট পয়েন্ট হবে অ্যাওয়ার্ডস রিসিভড, অর্থাৎ তার উল্লেখযোগ্য লেখাগুলোর জন্য, সাহিত্য কীর্তির জন্য তাকে যে সকল পুরস্কারগুলো দেওয়া হয়েছিল সেই পুরস্কারগুলো সম্পর্কে আমাকে উল্লেখ করতে হবে ওয়ান বাই ওয়ান। আমি এখানে সেন্টেন্সগুলো তৈরি করেছি। হিজ কন্ট্রিবিউশন ইন লিটারেচার ব্রট ম্যানি অ্যাওয়ার্ডস টু হিম, তার লিটারেচারের যে কন্ট্রিবিউশন, তার যে অবদান, তাকে অনেক পুরস্কার এনে দিয়েছিল। ইন 1977, না 1977-এ হি রিসিভড নরসিংহ দাস পুরস্কার, নরসিংহ দাস পুরস্কার তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ বাবরের প্রার্থনা, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান তার বাবরের প্রার্থনার জন্য। হি গড রবীন্দ্র পুরস্কার ইন 1989, 1989-এ তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড ইন 1999, 1999-এ বিশ্বভারতী ইউনিভার্সিটি গেভ হিম, বিশ্বভারতী ইউনিভার্সিটি তাকে দিয়েছিল দ্য প্রেস্টিজিয়াস দেশিকোত্তম অ্যাওয়ার্ড, সম্মানীয় দেশিকোত্তম পুরস্কার। হি রিসিভড ডিলিট ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তিনি ডিলিট পান। অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিওয়ার্ডেড হিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পুরস্কৃত করেন পদ্মভূষণ ইন 2011, 2011-তে তাকে পদ্মভূষণ দেয়। ইন 2016, 2016-তে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড হিম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, 2016-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে জ্ঞানপীঠ পুরস্কারে পুরস্কৃত করেন। এই সকল পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন এবং এগুলো আমরা একটা একটা সেন্টেন্সের আকারে সালসহ লিখেছি। এবং ফাইনালি যে পয়েন্টটা থাকে সেটা হলো ডেথ ইন করোনা প্যান্ডেমিক। বাট দিস গ্রেট পোয়েট, কিন্তু এই মহান যে কবি, ব্রিথড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন 21 এপ্রিল, 21শে এপ্রিল 2021, 2021-এ অ্যাট 11:30 AM, 11:30, সকাল 11:30-এ ইন কলকাতায় আফটার বিং ইনফেক্টেড বাই ডেডলি করোনা ভাইরাস অন 14th এপ্রিল, 14th এপ্রিলে মারাত্মক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বাট হি উইল বি রিমেম্বার্ড ফর এভার, কিন্তু তাকে চিরকাল স্মরণ করা হবে ইন দ্য কোর অফ দ্য হার্ট অফ দ্য পিপল, মানুষের হৃদয়ের কোণে। হি উইল বি ইমমর্টাল ইন দ্য লাইনস অফ হিজ পোয়েট্রি, তিনি চিরকাল বেঁচে থাকবেন, তিনি ইমমর্টাল হয়ে থাকবেন ইন দ্য লাইনস অফ হিজ পোয়েট্রি, তার কবিতার লাইনের মধ্যে। সো দিস আর দ্য সেন্টেন্সেস উই হ্যাভ প্রিপেয়ার্ড, অ্যান্ড নাও উই উইল গ্যাদার দিস সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সগুলো জড়ো করবো এক জায়গায়, অ্যান্ড এক্সপ্রেস দ্য হোল বায়োগ্রাফি, সম্পূর্ণ বায়োগ্রাফিটা এক্সপ্রেস করব। সো লেট আস স্টার্ট দ্যাট পোর্শন। বায়োগ্রাফি অফ শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ is a bright name in the field of Bengali literature. Chittapriya Ghosh, popularly known as Shankho Ghosh, was a poet, literary critic who is regarded as a leading authority on Rabindranath Tagore, and also as one of the prolific writers in Bengali. This great poet was born on 5th February in 1932 in Chandpur, which is now in Bangladesh. He received his undergraduate degree in Arts, Bengali, from Presidency College in 1951, and then
He completed his MA from the University of Calcutta in 1954. In his career, Shankha Ghosh taught in many educational institutions like Bangobashi College, City College, and also at Jadavpur University. In 1992, he retired from Jadavpur University. As a man of literature, Shankha Ghosh established his name in India. He taught at Delhi University, the Indian Institution of Advanced Studies at Simla, and also at Vishwabharati University. His notable works in literature brought fame to him. Among his works, mention must be made of Adim Lata Gulmo, মূর্খ বড় সামাজিক নয়, কবির অভিপ্রায়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, দ্য স্টর্ম অব ডিজায়ার, and just this one. His contribution in literature brought many awards to him. In 1977, he received Narosingho Das Puroskar and Sahitya Academy Award for his Baborer Prarthana. He got Rabindra Puroskar in 1989, and in 1999, Vishwabharati University gave him the prestigious Deshikottam Award. He received D.Litt from Vidyasagar University, and Government of India rewarded him Padma Bhushan in 2011. In 2016, the Government of India awarded him Gyanpith Award. But this great poet breathed his last on 21st April 2021 at 11:30 a.m. in Kolkata after being infected by deadly coronavirus on 14th April. But he will be remembered forever in the core of the heart of the people. He will be immortal in the lines of his poetry. So this is the complete biography of Shankha Ghosh, and I think you will get much interest in it. So stay in our channel and support us.